53টি বছর ভাত না খেয়ে বেঁচে আছেন নরসিংদীর পলাশের রহমত আলী। সময়ের জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগতম। ভোজনরসিক বাঙালির খাদ্য তালিকায় ভাতের স্থান শীর্ষে। কেউ 3 বেলা, কেউ 2 বেলা, আবার কেউ হয়তো 1 বেলা ভাতের উপর নির্ভরশীল। তবে এদেশে ভাত খান না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু নরসিংদীর পলাশে এবার সন্ধান মিলেছে এক ব্যতিক্রমী মানুষের, যিনি দীর্ঘ 53 বছর ধরে ভাতকে রেখেছেন খাদ্য তালিকা থেকে দূরে। রহমত আলী নামের এই মানুষটির বয়স 53 বছর। জন্মের পর থেকেই তিনি ভাত খেতে অপরাগ। জোর করে খাওয়াতে গেলে সঙ্গে সঙ্গে বমি করে দেন। মুড়ি আর রুটি খেয়েই কেটে গেছে তার জীবনের 53টি বছর। পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মসলিউদ্দিনের পুত্র রহমত আলীর এই ভাত অপিতি শুরু হয় জন্মের 6 মাস পর থেকে। যখনই তাকে মুখে ভাত দেওয়ার চেষ্টা করা হয়েছে তখনই তিনি বমি করেছেন এবং কান্না জুড়ে দিয়েছেন। 2 বছর বয়স পর্যন্ত রহমত আলী মায়ের বুকের দুধ, গরুর দুধ, রুটি এবং বিস্কুট খেয়ে জীবন ধারণ করেছেন। এরপর বয়স বাড়ার সাথে সাথে তিনি মাছ, মাংস, রুটি ও মুড়ি খাওয়া শুরু করেন। বর্তমানে বাড়িতে রান্না করা তরকারির ঝোলের সাথে রুটি বা মুড়ি তার প্রধান খাদ্য। পরিবারের লোকজন তাকে বহুবার চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন, কিন্তু তারা এই সমস্যার কোনো সমাধান খুঁজে পাননি। 3 কন্যা, 1 পুত্র এবং স্ত্রীকে নিয়ে রহমত আলীর সংসার। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। রহমত আলীর ছোট মেয়ে জানায়, তার বাবা ছোটবেলা থেকেই বেশি ঝাল খান, তাই পরিবারের লোকজন তার জন্য আলাদাভাবে রান্না করে, যা এখনও অব্যাহত আছে। তারা ছোটবেলা থেকেই দেখে আসছেন যে তার বাবা ভাত খান না এবং কেউ জোর করে বা অন্য খাবারের সাথে মিশিয়ে ভাত খাওয়াতে গেলে তিনি অসুস্থ হয়ে বমি করেন। রহমত আলীর বড় ভাই খোরশেদ মিয়া জানান, তারা অনেক চেষ্টা করেও তাকে ভাত খাওয়াতে পারেননি। কবিরাজ সহ বিভিন্ন ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। তিনি রুটি খেয়েই সমাজের 8-10 জন মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন। রহমত আলী বলেন, ভাত তার ভালো লাগে না। বড় হওয়ার পর তিনি অনেকবার মুখে ভাত নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই বমি হয়ে গেছে। এমনকি তিনি ভাতের গন্ধ সহ্য করতে পারেন না। তার কাছে ভাতের চেয়ে 3 বেলা রুটি খাওয়া ভালো লাগে। ভাতের প্রতি অনীহা থাকলেও সবজির প্রতিও তার তেমন আগ্রহ নেই। রুটি বা মুড়ির সাথে বড় মাছ আর মাংস খেয়ে 53 বছর পার করলেও জ্বর ঠান্ডা ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যায় পড়েননি তিনি। পেশায় একজন কৃষক হলেও তিনি এলাকায় ভাত না খাওয়া রহমত আলী নামেই পরিচিত। ছোটবেলা থেকে আত্মীয় স্বজনরা তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। একটা পর্যায়ে তারা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন।